দেখেন হালাল হারাম আছে, হালাল হারাম সব জায়গায় আছে না নাই? আপনার পেটটা হলো সবচেয়ে বড় ইঞ্জিন, কথা বলেন ঠিক কিনা? আপনার এই হালাল খাবার যদি আপনি খান তখন আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হবে। যদি আপনার খাদ্যের ভেতরে কোনো ভেজাল থাকে, যদি আপনার খাদ্যের ভেতরে কোনো প্রকারের স্বচ্ছাপ পরিমাণ যদি ভেজাল থাকে, তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না। এ মুসলমান ভাইরা রে আমার, বদরের প্রান্তে কাফের সৈনিক ছিল এক পাকে, আল্লাহ রাসূল মাত্র 313 জন সৈনিক নিয়েছিল এক পাকে। ওই ময়দানে আল্লাহ রাসূল তখন ওই কাফেরদেরকে নিয়ে যখন ওই সাহাবীদেরকে নিয়ে যখন কাফেরের বিরুদ্ধে যখন লড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহ রাসূল ওই সময় ওই কাফেরদের বিরুদ্ধে সাহাবীদেরকে বলে তোমরা এই জায়গায় তোমরা যুদ্ধ করতে থাকো, যুদ্ধে লাগাই দিয়া আল্লাহ রাসূল তখন কি করছে, নিজের সেজদার ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেজদার ভিতরে যখন পড়লেন, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, শুধু তাই নয়, হাদিসের ভেতরে এসেছে ওই উহুদের যুদ্ধে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ তাআলা ওই যুদ্ধতে বিজয় দান করেছেন। তাদের ঈমান ছিল কি মজবুত, আর আমাদের ঈমান কি সেরকম? এখন আপনারা বলেন, হুজুর আমাদের দোয়া তো কবুল হয় না, তাহলে আপনারা কি করেন? এটা আপনাদের প্রশ্ন আছে না নাই? আমাদের দোয়া তো কবুল হয় না, আপনারা তো হুজুর মানুষ, জায়গায় জায়গায় মাহফিল করে বেড়ান, মসজিদে বক্তব্য দেন, ইমামতি করেন, মাদ্রাসা পড়ান, মাদ্রাসা আছে আপনার ঘরে, আপনার ঘরে কবুল হয় না? আছে না প্রশ্ন একটা? এটা তো আপনার ভিতরে একটা প্রশ্ন আছে। আমারই পাপি, আমাকে তো কবুল হয় না। আপনারা তো হুজুর, আপনার ঘরে তো কবুল হয় না। আমরা নয় হালাল হারাম নয় বুঝি না, খাহারে না, আপনার গোটা কি একটা প্রশ্ন আছে না আপনার ঘরের ভিতরে? আমরা খাই কাকে? তা আমরা খাই তো আপনার করতে নাকি কোন মসজিদে 5,000 টাকা বেতন দেন, আপনারা তো হার কালেকশন করে দেন, দাওয়াত দেন, আপনারা তো খেলেন। আপনার গোটা যদি হালাল হয় তাহলে আমার ঘরে ইবাদত কবুল হবে। আপনার গোটাও বরবাদ, আমারটাও বরবাদ। সেই জন্য সবার কি করতে হবে? সতর্ক থাকতে হবে। হারাম জিনিস নাই। একবারে যে 12-13 বছর শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই জানে সুদ হারাম, এনজিও হারাম, জানে না? তারপরে আমরা খাই কিসের নিকেল, তো আমাদের ইবাদত কবুল হবে? মুসলমানরা ভাই খাই কিসের জন্য? তাকে জানেন? এই জন্য মুসলমান নাই খায়। আজকে মুসলমানদের তো কবুল হবে না কেন? আজকে মুসলমানরা মাই খায় এই জায়গায়। ফিলিস্তিন, গাজা, ইসরায়েল এদেরকে ধ্বংস করতেছে। কিছুদিন আগে আল্লাহর গজব লাগছে আমেরিকায়। তারা তো মায়ের খাইতে খাইতে তাকে শেষ, মা বোনদেরকে ধর্ষণ করতে করতে শেষ। তুমি কেমন মুসলমান? তোমার শরীর চলে না কেন? আমাদের কবুল হয় না? বুঝতে হবে আমাদের পেটে গন্ডগোল আছে। ইবাদত কবুল হওয়ার প্রথম লক্ষণ হলো হালাল রিজিক। আসে কথাটা ফলো করুন। হালাল রিজিক সারাদিন ইবাদত করে, ইবাদত কবুল হবে না। প্রথমে আপনার হালাল রিজিক খুঁজতে হবে। ব্যবসা বাণিজ্য যাই কিছু করেন না, আপনার কোথাও হালাল খুঁজতে হবে। হালাল কোথায় আছে? হালাল ইবাদত ওটা হলো কি ইবাদত? হালাল ইবাদত। আর যদি আপনি হারাম খায়া কাজ করলে কাম হবে না। দোয়া কবুল হওয়ার মূল শর্ত কি? হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। যাই হোক, ওই যে বলতেছিলাম ঘটনাটা আমরা শেষ করে, আমি ওদিকে শেষ করে দিই। আন্টি মনে আছে? আমি চাইছিলাম যে এটা শেষ
মনে আছে আপনার করে আংটি কি আংটি আংটির ভিতরে সব খেলা কাশের মুরব্বীরা তখন যে সভাপতিরা সভাপতি অনুমতি দিয়েছে শেষ করা করে কিন্তু শেষ করে দেন না এটা কই শেষ করে বলেন আপনাদের দিকে আসা বাবা খরচ করা আপনারা মারবে না মানে ওই যে আংটি করা না পারে কি আংটি আংটির পরে মুনাফা তারপরে তাবার তাবার আছে না তাবার কাছে আচ্ছা আংটি যখন কোন কোথায় যখন দেখা বাসর ঘরে পিছনে ওরা ঘুমাইছে নাকি আমি তাকিয়ে দেই দেই আছে নাকি নারায়ণ তাকবীর এলাকি ব্যক্তি বিবাহিত না অবিবাহিত হ্যাঁ অবিবাহিত আছে কি এবার মুরব্বী আপনারা যারা বিবাহিত তারা থাকবে বিবাহিত জোর দেখেছে রেডি তো বিবাহিত রেডি দেখেন কাশাকাশি রেডি তো নারায়ণ তাকবীর মাশাআল্লাহ এবার বিবাহিতরা দেই মুরব্বীরা দেই আপনাদের যত আমরা না এত দূর থেকে আছি আমরা তো মনে করেন যে আমি তো বিবাহিত আমি তো হাইরে যামগা বুঝেন নাই এই জন্য চলে যাবো আপনার করে আমার না আপনি করে বিবাহিতের প্রতি কি মহাব্বত আমি চাই না যে যুবকরা ফাঁস হয়ে যায় হ্যাঁ এই যে চাষ ফাঁসে কোনোভাবে ও এর দই যাবো না রেডি করে আছে আপনারা হ্যাঁ রেডি নারায়ণ তাকবীর আপনারা খুব ভালো মানুষ আসলে আপনারা খুব ভালো মানুষ দোয়া করি আপনাদের জন্য মুসাফির মানুষ আল্লাহ পাক দোয়া করি আল্লাহ পাক আপনাদের কণ্ঠকে গলাকে দীর্ঘ হায়াত দান করে সকল বলে আমিন আমিন বলতেছিলাম আংটির কথা কিসের কথা আংটির কথা সম্মানিত ভাইরা আর কোনো দিকে যাবো না আংটি বলে শেষ শেষ তো